আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান আছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদে আলোচনার পথ সংকুচিত করলে রাজপথে আন্দোলন বললেন নাহিদ। খলিলুর রহমান লন্ডন কনস্পিরেসির হোতা বললেন গোলাম পরোয়ার। বিদেশি চুক্তি নিয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি বললেন জামায়াত আমির। সর্বশেষে জানাবো, নিজের কথায় নিজেই ধরা পড়ে যাচ্ছেন রিজওয়ানা বললেন গোলাম পরোয়ার। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান আছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান আছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি আরো বলেন, রাষ্ট্রপতি কোনো ব্যক্তি নয়, প্রতিষ্ঠান। শুক্রবার গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে দলীয় সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদকে স্মরণীয় করে রাখতে চাই। এই সংসদের কাছে জাতির প্রত্যাশা অনেক। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রত্যাশা যাতে পূরণ করতে পারি, সেজন্য জাতীয় সংসদকে শক্তিশালী করতে হবে। সংসদে আলোচনার পথ সংকুচিত করলে রাজপথে আন্দোলন বললেন নাহিদ। বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অর্থনৈতিক নিরাপত্তা, বৈষম্যহীনতা ও গণতান্ত্রিক সংস্কার যদি নিশ্চিত না হয়, তবে বাংলাদেশের তরুণরা আবারও রাস্তায় নামবে। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সরকার যদি সংসদে আলোচনার পথকে সংকুচিত করে, তাহলে বারবার আন্দোলন সংগ্রাম রাজপথে গড়াবে। শুক্রবার 6 মার্চ বিকেলে রাজধানীর বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে এনসিপির যাত্রা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে নাহিদ ইসলাম একথা বলেন। এ সময় তিনি সরকারকে দায়িত্বশীল আচরণ করার তাগিদ দেন। খলিলুর রহমান লন্ডন কনস্পিরেসির হোতা বললেন গোলাম পরোয়ার। খলিলুর রহমানকে এদেশের মানুষ লন্ডন কনস্পিরেসির হোতা মনে করে বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। শুক্রবার 6 মার্চ বাইতুল মোকাররম প্রাঙ্গণে জামায়াত ইসলামী বাংলাদেশ কর্তৃক ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জনগণের রায়কে পাল্টে দেওয়ার অপরাধে সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ও খলিলুর রহমানের গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদেশি চুক্তি নিয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি বললেন জামায়াত আমির। অন্তর্বর্তী সরকারের সময় হওয়া বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বলে অভিযোগ করেছেন দলটির আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে একথা জানান তিনি। ফেসবুক পোস্টে ডাক্তার শফিকুর রহমান লিখেছেন, বিগত অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন দেশের সঙ্গে সরকার কয়েকটি চুক্তি সম্পাদন করেছে, কিন্তু দুঃখজনকভাবে এই ধরনের কোনো চুক্তি নিয়ে সরকার আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি। নিজের কথায় নিজেই ধরা পড়ে যাচ্ছেন রিজওয়ানা বললেন গোলাম পরোয়ার। নিজের কথায় নিজেই ধরা পড়ে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। শুক্রবার বাদ-জুমা রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন। মিয়া গোলাম পরোয়ার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দৃশ্যত উৎসব মুখর পরিবেশে ভোটাররা ভোট দিয়েছেন। দুঃখ রহস্যের জন্ম দিয়েছে তখন যখন ভোট গণনা ফলাফলের প্রক্রিয়া পুরোটাই ছিল ইঞ্জিনিয়ারিংয়ে ভরা। দক্ষ ইঞ্জিনিয়াররা দক্ষতার সঙ্গে কাজ করছে। 11টা পর্যন্ত জামায়াতের বিপুল বিজয়ের সম্ভাবনা ছিল। সেখানে রাত 10টার দিকে নির্বাচন সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। এরপরই অল্প অল্প ভোটে জামায়াতের পরাজয়ের খবর আসে। তিনি বলেন, জামায়াতে আমির ইঞ্জিনিয়ারিং এর প্রশ্নে বলেছেন, অতীতে দেখা যায় যারা কারচুপি করে তারা বলে আমি কলা খাইনি, ঠিক তেমনি তাদের মুখ থেকেই বেরিয়ে যাবে রাজসাক্ষী পেয়ে গেছি আমরা। সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রিজওয়ানা হাসানকে বলছি, আপনি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন মিডিয়ায়, বলেছেন উগ্রবাদী এবং তাদের মেইন স্ট্রিমে আসতে দেই নাই। বিরোধী দলে কোনো উগ্রবাদী নেই, সংসদে কোনো উগ্রবাদী নেই, ইসলাম কোনো চরমপন্থাকে প্রশ্রয় দেয় না। আপনারা নারীবাদী হয়ে যা বলেন তার চেয়ে 1000 গুণ মর্যাদা নারীকে দেওয়া হয়েছে।